সুইগি ডেলিভারি পার্টনারে কাজ শুরু করে আমার আজ প্রায় 20 দিন হয়ে গেল। আর এর মধ্যে অনেক কিছু নতুন কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। তো এর মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, মানে সুইগিতে অ্যাডজাস্টমেন্ট মানিটা, এবং একটা হচ্ছে ফ্লোটিং মানি, এই দুটো। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনবোর্ডিং ফিস। এই তিনটে কানেক্টেড আছে, ঠিক আছে। তিনটের মধ্যে মানে একজন কমেন্ট করেছে, উৎপল রাজ বলে একটা দাদা। উৎপল রাজ দাদা কমেন্ট করেছে যে সুইগির অ্যাডজাস্টমেন্ট মানিটা কি জিনিস, সেটা একটুখানি ভিডিও বানাও। তো এইগুলো তো আমি মানে অনবোর্ডিং ফিসটা এবং অ্যাডজাস্টমেন্ট মানিটা এই দুটোর সাথে একটু কানেক্টেড আছে। এবং এবং এই যে অ্যাডজাস্টমেন্ট মানিটা আর অনবোর্ডিং ফিস, এবার বলতে পারো যে ফ্লোটিং মানি, এইগুলো সব কানেক্টেড আছে। তো একটা ভিডিও বানাতে, একটা বিষয় বানাতে গেলে সবকটাই চলে আসে। তো আমি ওইগুলো যখন বানাচ্ছিলাম, তো ভাবলাম অ্যাডজাস্টমেন্ট মানিটার জন্য দাদা কমেন্ট করেছে, কারণ অ্যাডজাস্টমেন্ট মানিটাও যে কি জিনিস সেটাও বলে দিই। তো আমি স্ক্রিন রেকর্ডিং তোমাদের সাথে শেয়ার করছি, একসাথে তিনটে জিনিসই দেখে নাও। দেখো, সবার প্রথম আমি দেখাচ্ছি যে সুইগির যে অ্যাডজাস্টমেন্ট মানিটা সেটা কি জিনিস। তো আমি আর্নিং সেকশনে গিয়ে এখানে মানে আমার যে পিছনের যে কাজগুলো সেগুলো দেখাচ্ছি। দেখো, পিছনের যে কাজ, যেমন আগের দিন এখানে দেখো, এখানে অ্যাডজাস্টমেন্ট মানি, যে এখানটা আমি মার্কিং করে দিচ্ছি, এই যে এখানটায় রয়েছে অ্যাডজাস্টমেন্ট মানি -11। এই অ্যাডজাস্টমেন্ট মানিটাই যদি অ্যাডজাস্টমেন্টে যায়, এখানে অ্যাডজাস্টমেন্টে যায়, দেখো মাইনাস, মানে টিডিএস কেটেছিল। টিডিএস এর জন্য মানে কাজ শুরু করার আগে টিডিএসটা কেটে নিয়েছিল, -11 টাকা দেখাচ্ছে। আর মানে অ্যাডজাস্টমেন্ট মানিটা হচ্ছে এরকম, যে যখন কোনো কিছুর জন্য টাকা কাটবে, ধরো -11 টাকা কেটেছে এখন দেখাচ্ছে। এটা যখন কাজ আমি শুরু করেছি, মানে 4টে থেকে আমার যেরকম ডিউটি চলে, 4টে থেকে 11টা, সেরকম 4টে থেকে আমি শুরু করেছি, তখন যে আর্নিংটা আমার হয়েছে, মানে অর্ডারের থেকে যে আর্নিংটা হয়েছে, সেটার থেকে অ্যাডজাস্ট করে -11 টাকাটা কেটেছে। আমি আরও এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেমন ধরুন অনবোর্ডিং ফিসটার যে কথা বলছিলাম, সেটা অনবোর্ডিং ফিসের সাথেও দেখিয়ে দিচ্ছি, একবারে বুঝতে পারবে তাহলে। যেখানে দেখো অনবোর্ডিং ফিস এখানে দেখাচ্ছে অ্যাডজাস্টমেন্ট 907 টাকা। এই অ্যাডজাস্টমেন্ট মানে দেখো সানডেতে, মানে কি 29 তারিখে আমার 514 টাকা অনবোর্ডিং ফিস কেটেছে। এখানটায় যদি যাই, তো সেটা এখানটায় অ্যাডজাস্টমেন্টে গেলে দেখো -900 টাকা, মানে টোটাল আমার উইকলি যে পেমেন্টটা হয়েছে, উইকলি পেমেন্টের মধ্যে আমার -900 টাকা অনবোর্ডিং ফিসটা কেটেছে। তো অনবোর্ডিং ফিসটা যখন কেটেছে, তখন মানে কি কাজের মধ্যে থেকেই কেটেছে, মানে আমার তো আমি নিজের না সুইগিকে পে করেছি বা কিছু, সেটা হচ্ছে আমার এখান থেকে, মানে কি আমার যে আর্নিংটা হয়েছে সেই আর্নিংয়ের থেকে কেটেছে। তো আর্নিংয়ের থেকে কাটার জন্য এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে আর্নিংয়ের ওখানে গিয়ে দেখাচ্ছে যে -এত টাকা, বা উইকলি যে আর্নিংয়ে তার সঙ্গে এটা অ্যাড হয়ে তোমার এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা করেছে আর কি। মানে ধরো আমি সপ্তাহে যা ইনকাম করেছি, আমার সপ্তাহে 23শে জুন থেকে 29শে জুন আমি যা ইনকাম করেছি, টোটাল আমার 16 চলছে। তো টোটাল আমার ইনকাম হয়েছে, দেখো এখানে কত, 886 টাকা, 861 টাকা, 8 আর 3 11, মানে আর কি ওই 1100, মানে আর কি 1200 টাকা মতন টোটাল আর্নিং করেছিলাম আমি। তা সেটার থেকে অ্যাডজাস্টমেন্ট করে আমার টোটাল মানে কি মানে মাইনাস, যে আমার -900 টাকা দেখাচ্ছিল এখানে, 1 মিনিট, মানে যে -900 টাকা দেখাচ্ছে, মানে যে 900 টাকাটা কেটেছে সেটা, আর 400 টাকা আমি মানে এটা বাদ দিয়ে আমাকে 426 টাকা দিয়েছে পে আউট। মানে কি টোটাল আমি যা ইনকাম করেছি সেটার থেকে মাইনাস করে তারপরে গিয়ে আমার 426 টাকায় অ্যাডজাস্টমেন্ট হয়েছে। মানে অ্যাডজাস্টমেন্টে 900 টাকা কেটে নিয়েছে সুইগি, কেটে মানে যে অনবোর্ডিং ফিস সেটা কেটে নিয়ে আমাকে 426 টাকা টোটাল পে আউট পেয়েছি ওই সপ্তাহটায়। তো আরও আমি দেখাচ্ছি এবারে ফ্লোটিং মানে আরও দু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটাও আরও সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে তোমার ফ্লোটিং ক্যাশটা একবারে বোঝা হয়ে যাবে তাহলে তোমাদের আর কি। তো ফ্লোটিং ক্যাশে দেখো এখন 184 টাকা রয়েছে। মানে এটা মানে ফ্লোটিং ক্যাশটা হচ্ছে এই যে আমি ধরো যে কোনো কেউ অর্ডার করেছে কোনো কিছু, সেটা ধরো ক্যাশ অন ডেলিভারি আছে। তো ক্যাশ অন ডেলিভারি থাকলে সেই ক্যাশ অন ডেলিভারিতে ধরো আমি 184 টাকা নিয়েছি, সেই 184 টাকাটা আমার ফ্লোটিং ক্যাশে রয়েছে। এটা কাজের আর্নিং থেকে, মানে আমি যা কাজ করবো সেই কাজের আর্নিং থেকে এটা কাটবে, তখন ওখানে অ্যাডজাস্টমেন্টটা দেখাবে, অ্যাডজাস্টমেন্টে চলে আসবে। অথবা অ্যাডজাস্টমেন্টে এটা যদি অ্যাডজাস্টমেন্টে নাও আসে, তখন যদি কোনো কিছু আবার যখন নেক্সট উইক আমার অ্যাডজাস্টমেন্ট মানে এটা মানে এতে কী বলে ওকে, মানে যে সুইগির অনবোর্ডিং ফিসটা কাটবে, তখন সেটা অ্যাডজাস্টমেন্টে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়, মানে কি ফ্লোটিং ক্যাশ, অ্যাডজাস্টমেন্ট এবং হচ্ছে সুইগির যে অনবোর্ডিং ফিস, এগুলো সব একসাথে কানেক্টেড ছিল বলে আমি একবারেই বানিয়ে দিলাম। তো সবার সুবিধা হয়ে যাবে, একবারে বুঝতে, 3টে টপিক একসাথে কমপ্লিট হয়ে যাবে। আর দাদা যেহেতু কমেন্ট করেছিল সেই জন্য একবারে করে দিয়েছি। তো এখানটায় দেখো আমার এখানে টোটাল মানে কি আগের দিন যে কাজ করেছি লাস্ট ডেতে, সেটা হচ্ছে কি তোমার যা আর্নিং করেছিলাম সবকটা প্রায় 400 থেকে 450 টাকা মতন আমার শুধু ক্যাশই এসেছিলো, মানে কি সব ক্যাশ অন ডেলিভারি ছিল। সেই জন্য আমি যা কাজ করেছি তারপরে মানে 395 টাকা কাজ করেছি, সেটা পুরো টোটাল মাইনাস করে এটাকে তোমার
আর কি অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে আর কি। ফ্লোটিং মানিতে ছিল সেটা এখান থেকে মাইনাস করে দিয়েছে, দিয়ে ওটা পে আউটের মানে পে আউটটা দিত সে ব্যাংকেও, সেটা না দিয়ে আমার কাছে ক্যাশ চলে এসেছে বলে 395 টাকা দিয়ে দিয়েছে, মানে মাইনাস করে দিয়েছে আর কি ওখান থেকে। তো এই হচ্ছে তোমার মানে কি অ্যাডজাস্টমেন্ট মানিটা হচ্ছে মেনলি এই যে যখন কোনো কিছু যখন টাকা কাটবে, যেমন টিডিএস কাটছে অথবা তোমার এখন যেহেতু আমার অনবোর্ডিং ফিসটা বাকি রয়েছে, অনবোর্ডিং ফিসটা কাটছে, তো এই জায়গাটায় আমার কি হচ্ছে মানে কি এটা অ্যাডজাস্টমেন্ট মানিতে চলে যাচ্ছে, মানে যে আমি যে আর্নিং করছি সেইটার থেকে অ্যাডজাস্টমেন্টটা, ওই যে মাইনাসটা হয়েছে সেটার থেকে অ্যাডজাস্টমেন্ট মানিটা কেটে নেবে। এইটাই হচ্ছে বিষয়, অ্যাডজাস্টমেন্ট কোনো ফিস না, মানে যেটা মাইনাস হবে সেটার থেকেই তোমার আর কি অ্যাডজাস্টমেন্টটা করবে। তো এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানির ব্যাপারটা। তো আশা করছি দাদার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া আরও যদি কোনো ডাউট থাকে এটাকে নিউ অ্যাডজাস্টেড মানি অথবা ফ্লোটিং মানি অথবা বলতে পারো যে যে আর কি অনবোর্ডিং ফিসটা কতটা হাইয়েস্ট কাটছে, আমার তো সবে শুরু, মানে 20 দিন হয়েছে, 1 সপ্তাহ টাকা কেটেছে, 900 টাকা কেটে নিয়েছে অলরেডি, আর এরপরেও হয়তো এই সপ্তাহ কাটবে সম্ভবত, এখনও বুঝতে পারছি না, সোমবার না আসলে বুঝতে পারবো না। তো এটা যাক, মানে 30 থেকে 6 থেকে একটা মানে মন্ডে টু সানডে পর্যন্ত উইক থাকে, উইকটা যাবে তো আর বুঝতে পারবে যে কত টাকা আবার কেটেছে অনবোর্ডিংয়ের জন্য। তো এছাড়াও যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আর আশা করছি উৎপল রাজ দাদা তোমারও হয়তো যে কনফিউশন ছিল সেটাও সলভ করতে পেরেছি, অ্যাডজাস্ট মানিটা কী জিনিস সেটাও বলতে পেরেছি, এবং একসাথে তিনটেই দেখিয়ে দিলাম, ফ্লোটিং মানি অথবা অ্যাডজাস্ট মানি এবং অনবোর্ডিং ফিস, তিনটে একসাথে দেখিয়ে দিলাম। এছাড়াও যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো রিসলভ করার। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।